আমার একটা জানা ঘোষণা কথাটা হলো এই, যেমন মুসা নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলছিল। আমাদের নবীর দ্বারায় মাধ্যম লাগছে, কারণটা প্রধান হচ্ছে। যেমন উদাহরণ, প্রধানমন্ত্রীর সাথে আপনি সরাসরি কথা বলতেছেন আমার মাধ্যমে, আপনার সাথে আমার পাওয়ার অনেক কম। তাহলে এটা মানে উদাহরণ দিলাম আর কি, যে তাহলে মুসা নবীর সাথে কিন্তু আমাদের নবীর পাওয়ার কম, কখনোই না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু বিষয়টা কি, এটা একটু জি জানতে চাই। জয়গুরু। দয়া করে যদি বলতেন। আহ, নবী মোহাম্মদ সাল্লাম তিনি সমস্ত সৃষ্টিকুলের নবী। সম্মানের দিক দিয়েও ওনার সম্মান বড়, ইজ্জতের দিক দিয়েও ওনার ইজ্জত বড়, যেহেতু আল্লাহ বলেছেন ওয়া সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সমস্ত সৃষ্টি জগতের নবী এবং রহমত। তাইলে সূরা সাজদার 23 নম্বর আয়াতে আসলো যে আমি যে হাতে মুসাকে কিতাব দিয়েছি সেই সাথে মুসা নবীর সাথে সাক্ষাৎ দিয়েছি। সূরা সাজদার 23 নম্বর আয়াত। কিন্তু সূরা আরাফের 43 নম্বর আয়াতে আসলো লাম তারানি, কখনো না তুমি আমার সাক্ষাৎ পাবে না। একই কোরআনের দুইটি কথা। এক আয়াতে বললো সাক্ষাৎ দিয়েছে, আর এক আয়াতে বললো সাক্ষাৎ দেয় না। দিয়েছে কথাটা কিভাবে আর দেয় নাই কথাটা কিভাবে, এটা আগে খণ্ডন। সূরা সাজদার 23 নম্বর আয়াতে আসলো যে হাতে আমি মুসাকে কিতাব দিয়েছি সেই সাথে সাক্ষাৎ দিয়েছি, তোমরা তার সাক্ষাৎ ব্যাপারে কি অস্বীকার করিও। তাহলে সাক্ষাৎটা কি কেমনে দিল? সূরা তাহার 10 নম্বর আয়াত, মুসা নবী তার কওম পরিবার নিয়ে রওনা দিয়েছে, প্রতিমধ্যে অন্ধকার আচ্ছন্ন হয়ে, তো প্রতিমধ্যে পথ দেখতে পাইনি। এটা হলো সূরা তাহার 10 নম্বর আয়াত। 11 নম্বর আয়াতে আসলো যে ওই পাহাড়ের চূড়ার মধ্যে সে আগুন দেখতে পেল, সে আগুনের কাছে গেল। 12 নম্বর আয়াতে আসলো হে মুসা জুতা খুলে আসো, আনা আল্লাহ, আমি তোমার প্রতিপালক। তাহলে সেদিন তুল পাহাড় থেকে আওয়াজ আসলো জুতা খুলে আসো, আনা আল্লাহ। তাহলে নিশ্চিত এই আয়াতের ব্যাখ্যা তুল পাহাড়ে আল্লাহ সেদিন উদয় হয়েছিল, তাই তো মুসা নবী জুতা খুলি। এখন যদি তুল পাহাড়ে মুসা নবী উইটা গিয়া দেখে যে আল্লাহ কোন অবস্থানে, কোন সিস্টেমে বা কোন শুরুতে সেদিন মুসার সাথে আল্লাহর দর্শনটা হয়েছিল, যদি এইভাবে যুক্তি খণ্ডন করা হয় যে বর্তমান প্রেক্ষাপটের আলেম সাহেবরা বলে যে তুল পাহাড়ে পর্দার আড়াল থেকে সেদিন কথা বলেছিল, পর্দার আড়াল থেকে সেদিন ইংলিশে কথা বলতে পারে। তো যদি পর্দার আড়াল থেকে আল্লাহ বলে হে মুসা জুতা খুলে আসো, আমি তোমার প্রতিপালক, তো পরদিন আল্লাহর পরিচয় দিয়া পর্দার আড়াল থেকে ইংলিশ বলবে হে মুসা তুমি পাঞ্জাবি খুলে গেলো, আমি তোমার প্রতিপালক। তাহলে আগের দিন আল্লাহর কথা শুনলো, পরের দিন ইংলিশের কথা শুনলো। মুসা নবী নবী হইয়া দুইটি কথা শুনতে পারে না, আল্লাহর কথাই সে শুনবে। তো যে পদ্ধতিতে ইংলিশ আগমন করে, যে পদ্ধতি ইবলিশ অবলম্বন করতে পারে, ওই পদ্ধতিতে আল্লাহ তুল পাহাড়ে মুসার সাথে কথা বলবে না। তো আমি সংক্ষিপ্ত সময়ে কথাটা বলছি, আপনি যে প্রশ্নটা করছেন এখান থেকে আমি নিচ্ছি। সেদিন মুসা নবী তুল পাহাড়ে গিয়ে আগুনের কাছাকাছি গেল, আগুনের কাছাকাছি গিয়ে দেখে আগুনের ভিতরে একটা রূপ দেখা যায়, আরো কাছে গেল, গিয়া দেখে মুসার মতো আরেকজন তখন মুসা নবী জিজ্ঞাসা করলো আপনি কে? তখন আল্লাহ বলেছিল আনা আল্লাহ। তা আপনি আমার রূপে কেন? তখন আগুন থেকে আওয়াজ আসলো মুসা তুমি কি বল, তোমার রূপে আমি উদয় হবে কেন? আমি তো আমার রূপে উদয় হয়েছি, তুমি জানো না আদমের সুরতটা ছিল আমার সুরত, প্রথমে আমি আদম বানাইছি আমার সুরতে, এই জন্য যে আমি যদি কোনো রূপ ধরে কারোর সামনে আসি আমার যাতে কারোর অনুমতি নেওয়া না লাগে। সেদিন আদম রূপ আমার রূপ, তোমার রূপও আমার রূপ, তো আমার রূপ হইতে আমি উদয় হয়েছি। সেদিন মুসা নবীর সাথে মুসা নবী নিজ সুরতে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল। আর সাক্ষাৎ হয় নাই কোনটা? এই আয়াতটা আছে সূরা আরাফের 143 নম্বরে, 143 নম্বরে যে লাম তারানি, কখনো তুমি আমার সাক্ষাৎ পাবে না। সেদিন মুসা নবী বলেছিল আল্লাহ আমার রূপে আমি তোমাকে দর্শন করেছি, তোমার তো একটা জ্যোতিষ্ময় রূপ আছে। আল্লাহ বলল আচ্ছা তুমি ওই রূপে আমি তোমাকে দেখতে চাই। তখন মুসা নবী আল্লাহ বলল মুসা আমার জ্যোতিষ্ময় রূপ সৃষ্টি কোনোদিন সহ্য করতে পারবে না, না আমি তোমাকে দেখব। কারণ মুসা নবী তো ছিল অনেক প্রেমী, না আমি তোমাকে দেখবই দেন, আমি তোমাকে দেখবই দেন। আল্লাহ বলল লাম তারানি, কখনো সম্ভব না। তখন আল্লাহ মুসা নবীকে ডাইরেক্ট না করেন, বলেছিলেন মুসা তুমি যদি আমাকে দেখতে চাও তুমি পাহাড়ের দিকে তাকাও।
সেদিন তুল পাহাড়ের দিকে তাকাইছে, আল্লাহ জ্যোতিষ্ময় রূপ যখন পাহাড়ের দিকে নিক্ষেপ করলো, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। সেদিন আল্লাহ জ্যোতিষ্ময় রূপে মুসা নবী আল্লাহকে দেখতে পারে নাই। আল্লাহ দেখেছিলেন নিজ সুরতে, দেখতে পারে নাই জ্যোতিষ্ময় রূপ। এখন ওনার প্রশ্নটা ছিল, মুসা নবীর সাথে আল্লাহ সরাসরি তুল পাহাড়ে উদয় হইয়া আল্লাহর সাথে কথা বললো, আর নবী মুহাম্মদের সময় তুল পাহাড়ে আল্লাহ সরাসরি উদয় হইল না, এখানে মাধ্যম ব্যবহার করলো কেন? তাই তো আপনার কথা না? তাহলে তুল পাহাড়ে আল্লাহ চিন্তা করলো যে আমি মুসা নবীর কাছে গেলাম তুল পাহাড়ে, আমি যদি জাবালুর পাহাড়ে আসি, মুসা নবীর কাছে যাওয়ার পরে মুসা নবী আমার সেজদা করেছিল, তো আমি যদি জাবালুর পাহাড়ের মধ্যে আমি স্বয়ং আল্লাহ উদয় হই, তো মুহাম্মদ তো আমার সেজদা করবে। তো করলে তুল পাহাড়ও মুসা নবী সেজদা করলো, মুহাম্মদ আমারে করলো, মর্যাদার দিক দিয়ে দুজন সমান হয়ে গেল। আমি মুহাম্মদের মর্যাদা মুসা নবীর মতো রাখবো না, মুহাম্মদের মর্যাদা অনেক উপরে। উমার সালনা কাইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই জন্য আল্লাহ পাক নিজে না আইসা জিব্রাইল পাঠাইলো। সেদিন জিব্রাইল তুল পাহাড়ে আইসা নবী মুহাম্মদের সামনে মানব সুরত ধারণ করে নবীজিকে কেবলা করে আল্লাহকে সেজদা করেছিলেন। সেই জন্য মুসা নবী হয়েছে সেজদাকারী, আর নবীজি হয়েছে সেজদা গ্রহণকারী। এই জন্য আল্লাহ পাক সেদিন এই পার্থক্যটা করেছিলেন, মুসা নবী হয়েছে সেজদাকারী আর নবী মুহাম্মদ হয়েছে সেজদা গ্রহণকারী। সেই জন্য তুল পাহাড়ে জিব্রাইল আইসা নবীজির কাছে মানব সুরতে উদয় হইলেন। সূরা আনামের 9 নম্বর আয়াত। আমি যখন জিব্রাইল পাঠাই বা জমিনে কোন জিব্রাইলকে রাসূল বানায় পাঠাই, সেদিন মানব সুরতে আমি পাঠাই। যেহেতু আল্লাহ আয়াত দিয়ে দিছে, জিব্রাইল তো মানব সুরত ছাড়া আর আসা সম্ভব না। সেদিন নবী মুহাম্মদের সামনে আইসা মানব সুরত ধারণ করে বলেছিলেন, হে আল্লাহর নবী, এই 5টা আয়াত আল্লাহ দিল, আপনি এটা মুখস্থ করেন বা আপনি এটা লিখেন বা আপনি এটা রাখেন। সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জিব্রাইল থেকে মানব সুরতে আয়াত নেন নাই। কেন নেন নাই? যদি এই জিব্রাইলের পরিচয় দিয়া ইবলিস তো পরের দিন আবার এই আয়াত দিতে পারে। তো আমি কনফার্ম, নবীজি সেদিন কনফার্ম হয়েছিল কেমনে? সেদিন জিব্রাইল মানব সুরত ধারণ করে, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের ভিতরে আছে আল্লাহ। যেহেতু জিব্রাইল বেহেশতের মধ্যে আদম নবীকে কেবলা করে সেজদা করেছিল, তো এই যে কারণে আদম নবীকে সেজদা করেছিল, ওই কারণ নবী মুহাম্মদের কাছেও আছে। তাইলে নবী মুহাম্মদের তো সেজদা না করলে তার চাকরি থাকে না। যেহেতু ভিতরে বেহেশতের ভিতরে আদমকে সেজদা করেছিল, তাহলে সেদিন নবী মুহাম্মদের সামনে জিব্রাইল মানব আকৃতি উদয় করিয়া সেদিন নবীজিকে সেজদা করেছিল। আল্লাহ প্রমাণ করে দিলেন নবী হয়েছে সেজদা গ্রহণকারী, আর মুসা নবী হয়েছে স্রষ্টার দেখা পায় সেজদা দেনাকারী। এই জন্য নবী মুহাম্মদের শান অনেক উত্তর হয়ে গেলেন। এই মাধ্যমে জয় জয় জয়।